বদরের যুদ্ধ, ইয়াউমুল ফুরকান। দ্বিতীয় হিজরির 17 রমাদান বদরের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুমিন বাহিনী ও মক্কার কুরাইশদের মাঝে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। এটি ইসলামের ইতিহাসের সর্বপ্রথম সশস্ত্র জিহাদ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধের মধ্যে অন্যতম। এই যুদ্ধের মাধ্যমে মুসলিমরা সংখ্যায় অনেক কম হয়েও মক্কার কাফির শক্তিকে পরাজিত করে ইসলামের স্বর্ণোজ্জ্বল সূচনার সৃষ্টি করেন। এর মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য সূচিত হয়ে যায়। এজন্য বদরের দিনকে ইয়াউমুল ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্যের দিন বলা হয়। কুরাইশের কাফেরদের সীমাহীন জুলুম অত্যাচারের প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে মদিনায় হিজরত করার পরেও কুরাইশের সন্ত্রাসমূলক অতৎপরতা ও প্রকাশ্য হামলার মোকাবেলার জন্য আল্লাহ পাক মুসলমানদেরকে সশস্ত্র যুদ্ধের অনুমতি দান করেন। এরপর প্রথম হিজরির রমজান মাস থেকে কুরাইশদের হামলার প্রতিরোধে মদিনার বাইরে নিয়মিত সশস্ত্র টহল অভিযান পরিচালিত হয়, যা 1 বছর অব্যাহত থাকে। এরপর দ্বিতীয় হিজরির বদর যুদ্ধের প্রাক্কালে জিহাদ খরচ করা হয়। এর মধ্যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পান যে আবু সুফিয়ানের নেতৃত্বে বিরাট এক ব্যবসায়ী কাফেলা মদিনার নিকটবর্তী হাওরা নামক স্থান দিয়ে অতিক্রম করবে, যাতে রয়েছে 1000 উট বোঝাই কমপক্ষে 50,000 স্বর্ণমুদ্রার ধন সম্পদ। এই বিরাট সম্পদ মুসলিমদের হস্তগত হলে মুসলিমদের উপর অত্যাসন্ন বিপদ বিবেচনায় এবং মুসলিমদের উপর পরিচালিত নির্যাতিত ও লুণ্ঠনের পরিশোধ স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যবসায়ী কাফেলায় আক্রমণের সিদ্ধান্ত নেন। আবু সুফিয়ান এই সংবাদ পেয়ে সাহায্য বার্তা পাঠায়। ফলে আবু জাহেলের নেতৃত্বে 1300 সৈন্যের মক্কি ফোর্স তাদের সাহায্যে রওনা হয়ে যায়। ذهبت أموالكم ومعها هيبتكم بين العرب فلا يبتن أحدكم إلا وقد تجهز للقتال। এদিকে আবু সুফিয়ান তাদের মুক্তি ফৌজকে ফিরে যেতে বলে এবং জানিয়ে দেয় যে তিনি মুসলিমদের আক্রমণ এড়িয়ে নিরাপদে সরে যেতে সক্ষম হয়েছেন। এই সংবাদ শুনে বাহিনীর সবাই মক্কায় ফিরে যাওয়ার মত প্রকাশ করলেও আবু জাহেল তা প্রত্যাখ্যান করে অহংকার করে বলে ওঠে, আল্লাহর কসম, আমরা অবশ্যই বদরে যাব এবং সেখানে 3 দিন থাকব। আমরা আমোদ ফুর্তি করব, 3 দিন ভোজন করব, মদ পান করব। ফলে সমগ্র আরব জাতির উপর আমাদের শক্তি প্রকাশিত হবে। ফলে তারা সর্বদা আমাদেরকে ভয় করে চলবে। সুতরাং এগিয়ে চলো। এই সময়ে সব মিলিয়ে আবু জাহেলের কুরাইশ বাহিনীতে 1000 ফোর্স অবশিষ্ট ছিল, যাদের মধ্যে 200 অশ্বারোহী এবং 900 লৌহ বর্মধারী ছিল। অন্যদিকে মুসলিম বাহিনীতে ছিল মাত্র 300 জন সৈন্য, সীমিত যুদ্ধ সরঞ্জাম ও 2টি ঘোড়া এবং 70টি ওট। ما خرجنا من المدينة إلا في طلب العير. لم نعلم أننا سنلقى حربا ولو علمنا لخرج معنا رجال تخلفوا عنا. অবশেষে দ্বিতীয় হিজরির 17 রমাদান রোজ শুক্রবার বদরের প্রান্তরে উভয় বাহিনী পরস্পর মুখোমুখি হয়। মুসলিম বাহিনীর সুস্পষ্ট বিজয়ের মধ্য দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। কাফেররা শোচনীয়ভাবে পরাজিত হয়ে পালিয়ে যায়। এই যুদ্ধে আবু জাহেল সহ 70 জন কাফের সেনা নিহত হয়, আরও 70 জন কাফেরকে বন্দী করা হয়। ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধ এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এই যুদ্ধে মুসলিমরা পরাজিত হলে পৃথিবীর বুক থেকে ইসলামের নাম নিশানা মুছে যেত। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই বলে মিনতি করেছিলেন যে আল্লাহুম্মা ইন তাহলিক হাযিল ইসাবা লা তু'বাদ ফিল আরদি বা'দাল ইয়াউমি আবাদা। হে আল্লাহ, যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায় তাহলে আজকের দিনের পরে তোমার ইবাদত করার মতো এই জমিনে কেউ থাকবে না। আল্লাহ তাআলা মুসলমানদের বদরের এই বিজয়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও বদরের প্রান্তরে আল্লাহ তাআলা তাদের বিজয় ও সফলতা দিয়েছেন। বদরের যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় ছিল সবকিছুর জন্য সবার উপর আল্লাহ তাআলার উপর ভরসা করা। এই যুদ্ধ প্রমাণ করে সংখ্যা ও যুদ্ধ সরঞ্জামের কম বেশি হওয়া বিজয়ের মাপকাঠি নয়, বরং মহান আল্লাহর উপর দৃঢ় ঈমান ও নীরবতা ছিল বিজয়ের মূল হাতিয়ার। এই যুদ্ধ মুসলমানদের শিখিয়েছে জাগতিক সব প্রস্তুতির পরেও সাফল্যের জন্য নির্ভর করতে হবে একমাত্র মহান আল্লাহ তাআলার উপর। তবেই মহান আল্লাহ তাআলার সাহায্য আসবে এবং বিজয় সম্ভব হবে। বদরের যুদ্ধের পরেও কাফেরদের প্রচেষ্টা থেমে যায়নি, বরং অব্যাহত রয়েছে আজ পর্যন্ত। এমন একটি দিনকে আমরা অতিক্রম করছি যে দিনটি অন্যায়ভাবে কোনো মুসলমান প্রাণ হারায়নি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। একজন ইরাকি বাবা তার সন্তানের লাশ হাতে নিয়ে বলেছিলেন, আজ পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু আমার হাতে চাপিয়ে দেওয়া হয়েছে। প্রায় প্রতিদিনই ভারত, মিয়ানমার, কাশ্মীর, আফগানিস্তান, ফিলিস্তিন, ইরাক,
মিশর, সিরিয়া সহ মুসলিম দেশের অসংখ্য মুসলমান প্রাণ হারাচ্ছে। কেন এই দুরবস্থা? কেন আমাদের রক্তের হোলি খেলায় মেতে উঠছে নিপীড়ন গোষ্ঠী? মুসলিম মিল্লাত কেন আজ চরমকান্ত্রিকাল অতিক্রম করছে? আসলে আমরা ইসলামের মূল থেকে আদর্শচ্যুত হয়ে গেছি। হৃদয় থেকে উঠে গেছে ইমানের সঠিক স্পৃহা। আমরা ভুলে গেছি বদরের প্রান্তরের শিক্ষা। মনে রাখতে হবে, কাফিরদের পক্ষ থেকে মুসলমানদের দিন থেকে বিরত থাকার অপচেষ্টা চলতেই থাকবে। আল্লাহ তাআলা বলেন, বস্তুত তারা তো সর্বদাই তোমাদের সাথে যুদ্ধ করতে থাকবে, যাতে করে দিন থেকে তোমাদেরকে পিছিয়ে দিতে পারে যদি সম্ভব হয়। এমতো অবস্থায় মুমিনদের করণীয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমরা কাফিরদের যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ ফিতনা ফাসাদ ও অরাজকতা দূর না হয় এবং দিন সম্পূর্ণভাবে আল্লাহর জন্য হয়ে যায়। বর্তমান বিশ্বে ইসলাম বিদ্বেষীদের পক্ষ থেকে চলছে চূড়ান্ত জুলুম ও নির্যাতন, আর মুসলমানরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে নীরবে বসে আছে। তা মোটেও ইসলামের শিক্ষা নয়, বরং উচিত জুলুম মোকাবেলায় আল্লাহর সাহায্য চাওয়া, পাশাপাশি ধৈর্য, হিকমত অবলম্বন সহ ইসলামের সৌন্দর্যকে গোটা বিশ্বের সামনে তুলে ধরা। তাহলে প্রতিপক্ষ একসময় ইসলামের ছায়াতলে চলে আসবে, নতুবা পিছু হাঁটতে বাধ্য হবে। বদরের যুদ্ধ থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন থাকবে যুগে যুগে। দ্বিতীয় হিজরির 17 রমাদান শুক্রবার সংঘটিত বদরের যুদ্ধের তাৎপর্যপূর্ণ ঘটনা পর্যালোচনা করলে বোঝা যায়, সর্বশক্তিমান আল্লাহ অনুগত বান্দাদের সবসময় সাহায্য করে থাকেন এবং তিনি অহংকারীদের অহংকার চূর্ণ করে দেন, যেভাবে তিনি আবু জাহেলকে ধ্বংস করার মাধ্যমে তার প্রমাণ করিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বদরের যুদ্ধ থেকে উপযুক্ত শিক্ষা নেওয়া এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। علمنا معنى العزة والإباء، نراه نجما ساطعا يتراءى بالكبرياء، نراه نجما ساطعا يتراءى بالكبرياء، يتراءى بالكبرياء. معنى العزة والإباء، نراه نجما ساطعا يتراءى بالكبرياء، نراه نجما ساطعا يتراءى بالكبرياء، يتراءى بالكبرياء.